আমরা সাহারি খাই বেলা ওঠার প্রায় 1-1.5 ঘন্টা আগে, এটা কতটা শরীয়ত সম্মত? আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমাদের মতো এইভাবে টাইম মেপে সেহরি খেতেন? দেখুন, সাহরির শেষ সময় হলো সূর্য সুবহে সাদিক হওয়া, অর্থাৎ ফজরের ওয়াক্ত হওয়া। ফজরের ওয়াক্ত হওয়ার মানে হলো যে পূর্বাকাশে সাদা আভা ফুটে উঠবে, এটা হলো ফজরের ওয়াক্ত। তার আগ পর্যন্ত সাহরি খাওয়া যায়। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে সময় পর্যন্ত খেতেন। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে তোমরা খাওয়া পান করো হাত্তা ইয়াতাবাইয়ানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফজর। সকালে যে কালো আকাশে যে কালো আভা থাকে, সেই কালো আভাটা দূর হয়ে সাদা আভা আসার আগ পর্যন্ত তোমরা খাও। অতএব সেই টাইম পর্যন্ত আমরা খাচ্ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের উপর আমল করেছেন, তিনি এই টাইম পর্যন্তই খেয়েছেন। আমরা এখন এটাকে সেকেন্ড মিনিটে বের করে আনতে পেরেছি সূক্ষ্মভাবে, আবহাওয়াবিদরা সেটা করেছেন। তার যুগে এটা এতটা সহজ ছিল না, যার কারণে তিনি হয়তো একেবারে আমাদের মধ্যে এরকম সেকেন্ড মিনিট হিসাব করে খাবার ছাড়তে পারেননি। কিন্তু ওই সুবহে সাদিক, যেটাকে আমরা আপনার ফজরের ওয়াক্ত বা বাউন্ডারি রাখছি, ওইটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাউন্ডারি সেটাকেই রেখেছেন। তবে সাহরি খাওয়ার ক্ষেত্রে একেবারে শেষ মুহূর্তে খাওয়া উত্তমের মানে এই নয় যে ঠিক আজান আগ মুহূর্তে পর্যন্ত ঠেকিয়ে দিয়ে আমরা সাহরি খাবো, বরং আমরা সাহরি খাওয়ার পর কয়েকটা মিনিট হাতে থাকা উচিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহরি খাওয়ার পর কয়েকটা আয়াত তেলাওয়াত করার মতো সময় তিনি রাখতেন। বিধায় শেষ সময় সাহরি খাওয়ার মানে এই নয় যে একেবারে লাস্ট মিনিটে পর্যন্ত নিয়ে খাও। আব্দুল্লাহ সাব্বির মোল্লা আপনি লিখেছেন, চাকরির জন্য চেষ্টা করতে হবে নাকি রিজিক থাকলে এমনি চলে আসবে? ভাই, অবশ্যই চেষ্টা করতে হবে। রিজিক থাকলে তো আসবে, কিন্তু আপনার চেষ্টা আপনি করবেন। তাকদীরের বিষয়টাকে আমরা এভাবে বুঝি, আপনি কোনো একজন জনপ্রতিনিধির কাছে বা একজন পদস্থ কর্মকর্তার কাছে কোনো একটা কাজ নিয়ে গেলেন। আপনার কাজটা তিনি করবেন কিনা, করে দিবেন কিনা, এটা সম্পূর্ণ তার ইচ্ছার উপর নির্ভরশীল। তিনি যদি চান, ইচ্ছা করেন, তাহলে হয়তো আপনার কাজটা করে দিবেন, আর না হলে তিনি আপনার কাজটা করে দিবেন না। এটা এখন তো তার ইচ্ছার উপর নির্ভরশীল। আপনি জানেন কিন্তু যে হবে সেটাই যেটা উনি ইচ্ছা করবেন। তারপরও আপনি কিন্তু যান, চেষ্টা করেন, বলেন হবে তো সেটাই যেটা উনি ইচ্ছা করেছেন। আমি চেষ্টা করি। তো আপনার চেষ্টার পরেও যদি না হয়, আপনি মনকে সান্ত্বনা দেন যে আমি চেষ্টা তো করলাম। ঠিক একইভাবে হবে সেটাই যেটা আপনার তাকদীরে লেখা আছে, বাট আপনাকে আপনার চেষ্টা করে যেতে হবে ইনশাআল্লাহ তাআলা।